আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আল ইমরানের ৪১ নম্বর আয়াত থেকে ৫০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমার জন্য কিছু নিদর্শন নির্ধারণ করে দিন। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হলো, তুমি ৩ দিন পর্যন্ত ইঙ্গিত ছাড়া লোকদের সাথে কথা বলতে পারবে না এবং তোমার প্রভুকে অধিক পরিমাণে স্মরণ করবে আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করবে। আর যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মনোনীত করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন আর আপনাকে বিশ্বজগতের নারী সমাজের ঊর্ধ্বে মনোনীত করেছেন। হে মারিয়াম, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে অবনত হন এবং সেজদা করুন আর রুকুকারীদের সাথে রুকু করুন। এ হলো অদৃশ্য সংবাদ যা আমি আপনাকে ওহীর সাহায্যে অবহিত করেছি। আর আপনি তো তাদের কাছে ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করেছিল যে মারিয়ামকে কে প্রতিপালন করবে, আর আপনি তাদের কাছে কখনো ছিলেন না যখন তারা বাদানুবাদ করেছিল। যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন তার পক্ষ হতে একটি কালেমা সম্পর্কে, যার নাম হবে মারিয়ামের পুত্র ঈসা মসীহ। তিনি ইহ ও পরকালের মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর নৈকট্য লাভকারীদের অন্তর্ভুক্ত হবেন। তিনি মানুষের সাথে দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে কথা বলবেন, আর তিনি হবেন সৎকর্মশীলদের একজন। হযরত মারিয়াম বলল, হে প্রভু, কিভাবে আমার সন্তান হবে, অথচ আমাকে তো কোনো পুরুষও স্পর্শ করেনি। তিনি বললেন, এভাবেই আল্লাহ সৃষ্টি করেন যা তিনি ইচ্ছা করেন। যখন কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন শুধু বলেন, হয়ে যাও, অতঃপর তা হয়ে যায়। আর তিনি তাকে কিতাব, জ্ঞান বিজ্ঞান, তাওরাত এবং ইনজিল শিখিয়ে দিবেন আর তাকে বনী ইসরায়েলদের নিকট রাসূল হিসেবে প্রেরণ করবেন। নিশ্চয়ই আমি তোমাদের নিকট তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। আমি তোমাদের জন্য মাটি দ্বারা পাখির আকৃতির ন্যায় আকৃতি তৈরি করে দেই, অতঃপর আমি তাতে ফুঁক দেই, তারপর আল্লাহর নির্দেশে তা পাখি হয়ে যায়। জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে সুস্থ করি, আল্লাহর নির্দেশে মৃতকে জীবিত করি, এবং তোমরা ঘরে কি খেয়েছ ও কি রেখে এসেছ এ সম্পর্কে তোমাদেরকে সংবাদ দেই। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে যদি তোমরা মুমিন হও। আর আমি প্রেরিত হয়েছি আমার সম্মুখস্থ তাওরাতের সত্যায়নকারী রূপে, আর এই জন্য যে তোমাদের উপর কতিপয় বিষয় যা হারাম করা হয়েছিল তার কোনোটি যেন আমি তোমাদেরকে হালাল করে দেই। আমি তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন সহ এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।